রব্বুল আমিন যেমন ভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সহ সকল সাহাবারা যেমন ভাবে রাষ্ট্র চালিয়েছেন, আমরা যদি প্রথম খলিফা হযরতে আবু বকরের জীবনী থেকে দেখি, তারা সারা বাংলাদেশ সারা পৃথিবী নেতৃত্ব দিয়েছে, অর্ধজাহান নেতৃত্ব দিয়েছে। তারা নেতা হিসেবে যেমন দায়িত্ব পালন করেছে, তাদের টার্গেট ছিল কোরআন দিয়ে দেশ চালাবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। তারা যেমন ভাবে করেছে আমরা দেখেছি, ইসলামী হিস্ট্রির মধ্যে আমরা পড়ে দেখেছি। তাদের মধ্যে কোনো বৈষম্য ছিল না। সাহাবারা যখন জীবন পরিচালনা করেছে কোনো বৈষম্য দেখা দেয়নি, আমানতের সাথে রাষ্ট্রকে পরিচালনা করেছে। এমন ভাবে কেন সম্ভব হয়েছে? একমাত্র কারণ হলো কোরআন। তারা সর্বপ্রথম প্রাধান্য দিয়েছে রাষ্ট্রের মধ্যে কোরআনের আইনকে চালু করে, কোরআনের বিধান অনুযায়ী তাদের রাষ্ট্রটাকে পরিচালনা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ করছেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় চলে আসলেন, অফিসের মধ্যে আসলেন। আসার পরে বললেন, আবু বকর, আমিরুল মুমিনিন, আপনার সাথে আমার কিছু আলাপ আছে, কথা আছে। হযরত আবু বকর বললেন, আলী, কি বিষয়ে কথা বলবা? তোমার ব্যক্তিগত না রাষ্ট্রের? তিনি বললেন, আমার ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে পরামর্শ আছে। একথা বলার পরে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রুমে কাজ করছিলেন, বাতি জ্বালিয়ে কাজ করছিলেন, একথা বলার সঙ্গে সঙ্গে বাতিটা ফু দিয়ে নিভিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, তুমি মন খারাপ করো না। কারণ হলো, আমি যেই কাজ করছিলাম এটা হলো রাষ্ট্রের কাজ, আর এই বাতিতে যে তেল ছিল এইটা হলো রাষ্ট্রের টাকায় ক্রয় করা। রাষ্ট্রের কাজ করছিলাম রাষ্ট্রের টাকা দিয়ে, রাষ্ট্রের বাতি তেল দিয়ে। কিন্তু তুমি তো এখন আমার সাথে ব্যক্তিগত আলাপ করবা। এই তেল ফুরিয়ে যদি আমি তোমার সাথে ব্যক্তিগত আলাপ করি, তাহলে রব্বুল আমিন যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করেন, ও আবু বকর, সেদিন তুই আলীর সাথে কথা বলেছিলি জনগণের টাকা দিয়ে তেল কিনা, টাকার ওই আলো দিয়ে বাতি দিয়ে তো আলীর সাথে কথা বলেছিলি, এইটা তো তোর ব্যক্তিগত আলাপ, আমি মেনে নেব না। ও আলী, শোনো, যদি আল্লাহ আমার এমন জিজ্ঞাসা করেন আমি কোনো উত্তর দিতে পারবো না, এই জন্য বাতিটা নিভিয়ে দিলাম। এখন তুমি তোমার ব্যক্তিগত আলাপ আমার সাথে করো। অন্যথায় যদি ওই আলো দিয়ে করতাম, রবের দরবারে আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো, আমি জবাব দিতে পারতাম না। এই ভয়ে বাতিটা নিভিয়ে দিলাম, তুমি মন খারাপ করো না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করা যায়, এমন হলো নেতা, এটা আমানতদার। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশাহ ছিলেন। সারা পৃথিবীর অর্ধেক তিনি পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তার উপরে যখন দায়িত্ব ছিল, তিনি রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের খবর নিতেন। আপনারা অনেকেই হাদিসগুলো জানেন। প্রজাদের খোঁজ খবর নিতেন। একদিন হঠাৎ করে মরুভূমির এক প্রান্তরে এক বাসা দেখতে পেলেন। ওই বাসার কাছে গেলেন দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। বাসার কাছে যাওয়ার পর দেখছেন বাসার ভিতর থেকে একটি মহিলা গানের আওয়াজ দিয়ে গান গাচ্ছে, বিরহের গান গাচ্ছে। এই গান শুনে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম। আরে, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আমার রাষ্ট্রের মধ্যে কে এমন আছে, কার এত বড় সাহস, কোন মহিলা সে বিরহের গান গায়? কারণ হলো, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে গান বাজনাকে নিষিদ্ধ করেছেন। আর এই কোরআন দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করি, কেন আবার সে গান গাচ্ছে? রাগ হয়ে গেলেন। এক পর্যায়ে বাসার সামনে যে নক করে দরজা যখন খোলা হলো না, পিছনের দরজা দিয়ে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর দেখছেন বসে বসে এক মহিলা, সুন্দরী নারী, যুবতী নারী, বিরহের গান গাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কেন বিরহের গান গাচ্ছ? তুমি কি জানো না এই রাষ্ট্রকে কোরআন দিয়ে পরিচালনা করা হয়? এই রাষ্ট্রের মধ্যে গানকে নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। কেন তুমি গান গাচ্ছ? তুমি কি কোরআনের আয়াত জানো না? রব্বুল আমিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের জন্য গান বাজনা, সকল ফায়সা আনন্দ গান বাজনার মাধ্যমে যেগুলো হয়, এগুলো সব কিছু আমি আল্লাহ নির্দেশ করে দিলাম। তোমাদের জন্য এটা হারাম থাকলো, নিষেধ থাকলো।
এবার তাহলে তুমি কেন এই আয়াত জানার পরেও তুমি গান গাচ্ছ? মহিলা এবার বলেন, ওমর আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটা আইনের কথা বললেন যেটা আমি অমান্য করেছি, গান গেয়েছি, যেটা নিষেধ আছে, গান করা যাবে না। কিন্তু ওমর, আপনি এই মুহূর্তে আমার সামনে বসা, আপনি তো চারটা কোরআনের আইন অমান্য করেছেন। অমান্য করে এখন পর্যন্ত আপনি আমার সাথে কথা বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি রাগীব মানুষ। আপনারা হাদিস জানেন, বিষ্ণুনবীর কাছে একবার একজন মুসলমান আর ইহুদির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। ইহুদি মুসলমান দুজনে বিষ্ণুনবীর কাছে বিচার দিলেন। বিষ্ণুনবী বিচার ইহুদির পক্ষে করে দিলেন, রায় দিলেন ইহুদির পক্ষে। ওই মুসলমান অসন্তুষ্ট হয়ে হযরত ওমরের দরবারে আসলেন। বললেন, ওমর, বিশ্বনবী আমার বিচার করেছে কিন্তু রায় দিয়েছে ইহুদির পক্ষে, ও তো ইহুদি, আমি মুসলমান, তো আপনি সানি দ্বিতীয় বিচারটা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী যেহেতু প্রথম বিচার করেছে, তুমি তারপরেও মেনে নাও নি, আচ্ছা আমি বিচার করে দিচ্ছি, অপেক্ষা করো। হাদিস সবাই জানেন, ঘরের মধ্যে যে তরবারি নিয়ে এসে এক আঘাতে কাল্লাটাকে আলাদা করে দিয়েছেন, তার মানে কত রাগীব মানুষ বুঝতে হবে। তো ওই মহিলা যখন দেখছে, আরে এই উমর আমার ঘরের মধ্যে এসে যে চারটা অপরাধ করে এমন অপবাদ উমরের প্রতি দিচ্ছেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন না, কারণ তিনি এখন রাজার দায়িত্ব পালন করছেন, আমিরের দায়িত্ব পালন করছেন। তার প্রজার সব কথা শোনা লাগবে, সব কিছুকে মানতে হবে। প্রজার কথা শুনে তারপরে প্রকাশ্যভাবে তার বিচারের ব্যবস্থা করা লাগবে। এবার ওমর বললেন, তুমি আমাকে বলছো আমি চারটা আইন অমান্য করেছি, আমারে বিস্তারিত বলো, কিসের আইন আমি অমান্য করলাম? আমার ভাইরা, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই মহিলার মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। হযরতে ওই মহিলা বলছেন, ইয়া ওমর, হে আমিরুল মুমিনিন, আপনি যে চারটা আমার কাছে অন্যায় করেছেন, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আমিন সূরা হুজরাতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকুলুন। আল্লাহ রাব্বুল আমিন সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি কারো ঘরের মধ্যে কারো বাসায় যেতে চায়, তাহলে সে যেন সামনের দরজা দিয়ে আসে। মুফাসসিরগণ তাফসীরের মধ্যে লিখছেন, সামনের দরজা দিয়ে আসার জন্য নির্দেশ আছে, অনুমতি আছে নির্দেশ ক্রমে, কিন্তু পিছনের দরজা দিয়ে ঢোকা কখনো নির্দেশ নাই, অনুমতি নাই। কিন্তু আপনি ওমর এই যে ভুল করে আমার বাড়িতে ঢুকেছেন পিছনের দরজা দিয়ে, 1 নাম্বার অন্যায় করেছেন, আইন লঙ্ঘন করেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে তো আমার ভাইরা? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, বাকি 3টা কি বলো আমারে। দ্বিতীয় আইন অমান্য করেছেন। সূরা নূরের 27 নম্বর আয়াতে কারিমা রব্বুল আমিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর দেওয়া বিধান, কেউ যদি কারো বাসার মধ্যে যেতে চায়, কারো বাসায় ঢুকতে চায়, তাহলে বাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে লা হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাসার মধ্যে ঢোকার কোনো অনুমতি নাই। এটা কার আইন? কথা বলেন, কার আইন? যতক্ষণ পর্যন্ত অনুমতি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন বান্দা অপর মুসলমানের ঘরে ঢুকতে পারবে না। এটা আল্লাহর আইন। সুতরাং আপনাকে ওমর আমিরুল মুমিনিন, আপনাকে তো আমি অনুমতি দেই নাই, তারপরেও আপনি জোর করে নিজের থেকে আমার বাসার মধ্যে ঢুকে গিয়েছেন, এইটা আইন। 2 নাম্বারটা আপনি লঙ্ঘন করেছেন। এবার 3 নাম্বার জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, সূরা নূরের 27 নম্বর আয়াতের শেষ অংশ দেখেন, রব্বুল আমিন বলেছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। প্রত্যেকটা মানুষের জন্য আইন এবং নিয়ম হলো, কেউ যদি কারো বাসায় যেতে চায়, কারো সাথে সাক্ষাৎ করতে চায়, তাহলে সর্বপ্রথম ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তার পরিবারস্থ লোকদের উপরে অথবা যার সাথে দেখা করব তার উপরে সালাম দিতে হবে। আগে সালাম, তারপরে তার বাসায় যেতে হবে, তার সাথে কথা বলতে হবে। ওমর, আপনি এখন আমার সামনে কথা বলছেন, আমার বাসার মধ্যে বিনা অনুমতিতে ঢুকে গিয়েছেন, এখন পর্যন্ত আমারে সালাম দেননি। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আপনি 3টা আইন অমান্য করলেন। এবং ওমর বলছেন তাহলে 4 নাম্বার কি অমান্য করেছে বলে ফেলো। আমার ভাইরা, ওই মহিলা বলছে 4 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আমিন জানিয়েছেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওমর খেয়াল করে দেখেন, আল্লাহ রব্বুল আমিন সূরা নূরে নির্দেশ দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি কোনো নারীর সাথে কথা বলতে চাও তাহলে তোমাকে পর্দা করতে হবে। তোমরা লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কারোর সাথে কথা বলতে চাইলে চোখটাকে অবনত করে, কোনো মহিলার সাথে, মাহরাম মহিলার সাথে কথা বলতে চাইলে চোখটাকে অবনত করে কথা বলতে হবে। কিন্তু আপনি আমার সাথে সামনাসামনি বসে কথা বলছেন, আপনি পর্দার খেলাফ করে ফেলছেন। এই জন্য 4 নম্বর আইন অমান্য করে এখন পর্যন্ত আপনার রাইট নাও আমার সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেছেন, একটা মহিলা বিরহের গান গাচ্ছে, আবারও 4টা ভুল ধরেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল কি অযৌক্তিক নাকি? প্রত্যেকটা যুক্তিক এবং কোরআনের রেফারেন্স দিয়ে তিনি বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আরে এই মহিলার কোরআনের জ্ঞান আছে, তারপরে কেন সে গান গাচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে তো টেনশন শুরু হয়েছে। কিন্তু তিনি তো নেতা, তিনি চিন্তা করছেন না আমার প্রজার উপরে আমি অত্যাচার জুলুম করলেই হবে না। এই জন্য সম্মানিত ভাইরা, সময় শেষ, হাদিসটা শেষ পর্যন্ত বলতে পারবো না হয়তো বা। তো আমার দেশের নেতা হতে হবে এমন যারা কোরআন দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করবে, কোরআনের সংবিধানে কোরআনের আইনকে বাস্তবায়ন করবে। তাহলে চুরি, ছিনতাই, ডাকাতি, রাজারি, জেনা, ব্যভিচার সবকিছু কোরআনের আইনের কারণে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের নেতা যদি এমন হতো, আজকে যারা গরিব, অসহায়, দরিদ্র, এরকম মানুষ কিন্তু একটাও খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো বাংলাদেশের জমিনে যারা অর্থ সম্পদশালী, যাদের উপরে জাকাত ফরজ, এরা সবাই যদি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে জাকাত দিত, বাংলা জমিনে কোনো ফকির খুঁজে পাওয়া যেত না। মানুষের এত টাকা পয়সা আছে, কিন্তু এটা করতো না। এই জন্য দেখেন গজলটা কত সুন্দর, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমাদের এটাই মন প্রবলেম, যারা কৃষক, যারা নিম্ন শ্রেণীর মানুষ, এদেরকে কখনো দেখে না উপর শ্রেণীর মানুষরা। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের আজকে মা বোনেরা ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। একটা কিচ্ছু হতো না যদি আমাদের দেশের শাসক উমরের সংবিধান, উমরের মতো আল্লাহর সংবিধান, কোরআনকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করত। তাহলে আমার দেশটাও সোনার দেশে পরিণত হতো, কোরআনের দেশ হিসাবে পরিচালিত হতো। কোনো রাহাজারি, ছিনতাই, চুরি, চামারি, ডাকাতি, জেনা, ব্যভিচার কিচ্ছু হতো না। কেন হতো না? যদি চুরি করেন কোরআনের আইন হাত কেটে দেওয়া হবে। প্রকাশ্যভাবে 2-4টা দেন, পরে দেখবেন যারে চুরি করে তো একবারে যদি ধরা পড়ি হাতটা কাটা যাবে, জীবনটা শেষ। অতএব চুরি করা বাদ দিলে ইনকাম করে অল্প অল্প করে, তাও একটা টেন্ডেন্সি কাজ করবে। যদি জেনা ব্যভিচারে ধরা পড়ে যায় তাহলে আমাকে প্রকাশ্য পাথর মেরে ফেলা হবে। এই ভয়গুলো মানুষের মধ্যে কখন ঢুকবে? যখন আমি আপনি কোরআনের আইন বাস্তবায়ন করে 2-4টা এরকম বিচার প্রকাশ্যভাবে করব বাংলা জমিনে, তো ওই বিচার দেখে মানুষরা শিক্ষা নিবে। আমি যদি চুরি করি আমার এই শাস্তি হবে, আমি যদি জেনা করি আমার এই শাস্তি হবে, আমি যদি অন্যায় করি, জুলুম নির্যাতন করি, তো আমার এই শাস্তি কোরআনের আইন অনুযায়ী হবে। তো বাংলা জমিনে কেউ আর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই আলোচনাটা নিয়ে আসার কারণ হলো, দেখেন সামনে রমজান, আগামী জুমাটা রমজানের আগে আমরা পাবো, রমজানের প্রিপারেশন স্বরূপ আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ। বাকি আজকে আমার খুব দুঃখ থেকে আমি আলোচনাটা নিয়ে এসেছি। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন কালকে আমরা কি দৃশ্যগুলো দেখলাম। প্রত্যেকটা অপরাধী খুনিগুলো, প্রত্যেকটা জেনাকারীগুলো তারা হাসতে হাসতে জেল থেকে বের হচ্ছে, হাসতে হাসতে পুলিশের ভ্যান থেকে বের হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের উলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে, নিরপরাধী নেতাদেরকে, মানুষদেরকে, ইভেন এখানে অনেক বিএনপির ভাই থাকতে, আমি জীবনে রাজনীতি নিয়ে কথা বলি না, বিএনপির ভাইরা থাকতে পারেন, আপনাদের বিএনপির অনেক নেতাদেরকে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই কথা বলেন ঠিক কিনা?
জামাত ইসলামের ভাইদের তো সবাই আমরা জানি, জামাত ইসলাম মেন মাথাগুলো কত সুন্দর সুন্দর নিরপরাধী নেতাগুলোদেরকে মানে কোনো পাপ ছাড়া, কোনো কারণ ছাড়াই তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের কওমি উলামা ইকরামদেরকেও সেম একইভাবে কতজনকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আমরা জানি না খবর। সম্মানিত ভাইরা, অনেক দুঃখ লাগছে। তার মানে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার পরেও এখন পর্যন্ত বাংলা জমিন থেকে বৈষম্য কিন্তু দূর হয়নি। কথা বলেন ঠিক কিনা? যদি বৈষম্য দূর হতো তো ওই পুলিশ প্রশাসনরা, র্যাবেরা এই অনৈতিক কাজগুলো, যেই কাজটা পরিপূর্ণ অন্যায় হচ্ছে, এমন করতো না। কথা বলেন ঠিক কিনা? তা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশটা এমন নেতাদেরকে দিয়ে পরিচালনা করাবো যারা, চাই সে বিএনপি হোক, জামাত ইসলাম হোক, খেলাফতে মজলিস হোক, এরপরে চরমনায় হোক, যেটাই হোক না কেন, ওটা বড় কথা না। বড় কথা হলো যেই দেশ চালাবে সে যেন বৈষম্য বাদ দিয়ে একদম হক পন্থায় কোরআনের বিধানকে দিয়ে পুরা বাংলাদেশটা পরিচালনা করে, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।